নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজকে রবিবারের দিন, ছুটির দিন, তাই দুপুরের খাওয়া দাওয়া সেরে একদম রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি। আসলে অনেক দিন থেকে আমাদের সেই শ্বশুরের ভিটে বাড়িতে যাওয়া হয় না, প্রায় 6 মাস হয়ে গেল। তো ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। আজকে মাঝখানে তো অনেক ঝড় বৃষ্টি হয়ে গেছে, কিন্তু সেখানে যাওয়া হয়নি আর খোঁজ খবরও নেওয়া হয়নি। আর দেখো রাস্তার দুপারে একদম জলে ভর্তি, কানায় কানায় জল ভর্তি হয়ে আছে। তো কিছুদিন পরে এগুলোতে ধান চাষ করা হবে। আর গ্রামের পরিবেশটা এত ভালো লাগছে, মানে কি বিকেলের দিকে তো আরও বেশি ভালো লাগছে দেখতে। আসলে অনেক দিন পরে যাচ্ছি, তো তাই ভাবলাম যে আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করি। তো চলুন, ফাইনালি দেখুন আমরা চলে এসেছি আমাদের শ্বশুরের বাড়িতে। আর এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির, কালী মায়ের। তো মন্দিরটা তালা দেওয়া আছে, তাই জন্য আমি আর ভেতরে তো আপনাদের দেখাতে পারলাম না। আর এদিকে তো মাম্মাম এসে খুব খুশি হয়েছে, অন্যরকম একটা পরিবেশের মধ্যে এসেছে। আর তার উপরে এই ছোট্ট ডগিটাকে দেখতে পেয়েছে, তো ডগিটার সাথে কিছুক্ষণ মজা করছিল আর বারবার লাঠি দিয়ে তাড়ানোর চেষ্টা করছিল। মানে এত দুষ্টু হয়েছে আমার মেয়েটা। আর এদিকে দেখুন গাছের মধ্যে কি সুন্দর অপরাজিতা ফুল ফুটেছে। আর এই যে ঝড়ে ঘরটা ভেঙে গেছে, যাই হোক তারপরে আর ঠিকঠাক করা হয়নি। ওটা আমার শ্বশুরের ঘর ছিল, যদিও ও ঘরে কেউ থাকে না, এই ঘরটা ব্যবহার করা হয় না, তাই জন্য ওই পরিস্থিতি হয়েছে। তারপরে তো আমি আর আমার বর হাঁটতে হাঁটতে একটু নদীর পাড়ের দিকে চলে এলাম। ভাবলাম যে যেহেতু এসেছি একটু নদীর পাড়টা ঘুরে যাই, দু একটা ভিডিও বানানো যাবে, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। বরকে তো ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসলাম যে চলো একটু তুমি আর আমি হাত ধরে নদীর পাড়ের দিকে হেঁটে আসি। তো যাই হোক বর আমার কথায় রাজিও হয়েছে। তারপরে দেখুন এখানে কত কাদামাটি, কিন্তু কিছু করার নেই। কিছুদিন আগেই ঝড় বৃষ্টি বন্যা হয়ে গেছে। নদীর পাড়টা এত খাড়া ছিল যে আমি একটু নামবো সেটার সাহস আর পেলাম না। তো যাই হোক মনের ইচ্ছেটার পূরণ হলো না। তারপরে তো এই যে মেয়ে দৌড়ে দৌড়ে চলে এসছে আমাদের পেছন পেছন। তো ওকেও একটু চারপাশটা দেখালাম, কারণ ও সেরকমভাবে নদী দেখেনি। তো যাই হোক অনেক দিন পরে একটু নদীর পাড়ে ঘোরাঘুরি করলাম, খুব ভালো লাগলো পরিবেশটা। তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, কয়েকটা ভিডিও বানিয়েছি। তো এবার বাড়ির দিকে যাব। তারপরে তো আমি একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে ঝাউ গাছ দেখছিলাম, ঠিক আছে। তো বন্যায় ঝাউ গাছগুলো কেমন হয়ে গেছে। তো যাই হোক আমি ভাবলাম যে আমি কয়েকটা ঝাউয়ের ডাল নিয়ে যাব, কারণ আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। তো এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে তো ফাইনালি দেখুন এখানে আমি কয়েকটা সুন্দর সুন্দর ঝাউ গাছের ডাল তুলে নিলাম। আর বর আমাকে বলছিল যে এগুলো কেন নিচ্ছ, কেন ভাঙছো তুমি। তো ভাবলাম যে আমার ভালো লাগছে, তাই আমি কয়েকটা তুলে নিলাম। তা আপনাদের কেমন লাগলো এই নদীর পাড়ের পরিবেশটা একটু অবশ্যই জানাবেন সবাই, ঠিক আছে। তো এবার বাড়ির দিকে যাব। আর এই যে ভুট্টাগুলো দেখুন, এগুলো আমাদের জমিতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। তো সবাইকে টাটা।